ভারতবর্ষের 4টি ধামের মধ্যে একটি ধাম তথা উত্তরাখণ্ডেরও 4টি ধামের মধ্যে একটি ধাম হলো বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধাম বিষ্ণুদেবের মন্দির এবং এটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের চামোলি ডিস্ট্রিক্টে। এখানে বিষ্ণুদেব বদ্রীবিশাল নামে পূজিত হয়, তাই কেদারনাথ যাত্রার পাশাপাশি বদ্রীনাথ যাত্রারও কিন্তু গুরুত্ব অপরিসীম। তাছাড়াও বদ্রীনাথ থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই অবস্থিত ভারতের শেষ গ্রাম তথা প্রথম গ্রাম মানা ভিলেজ, যেখানে মহাভারতের অংশ লেখা হয়েছিল। এইসব নিয়েই বিস্তারিত শুরু করছি আজকের পর্বটি। আগের পর্বগুলোতে আমরা কেদার বাবার দর্শন করে সেখান থেকে ত্রিযোগী নারায়ণ মন্দির দর্শন করে তারপর আমরা চলে আসি চোপতা ভ্যালি এবং চোপতা ভ্যালিকে করে আমরা চলে আসি টুঙ্গনাথ মন্দিরে এবং টুঙ্গনাথ মন্দির দেখে আমরা সেখান থেকে চলে আসি যোশীমঠ থেকে 40 কিলোমিটার আগে ও বদ্রীনাথ থেকে 100 কিলোমিটার আগে চামোলি নামক একটি জায়গা। তো আবার নতুন একটা সকাল। গুড মর্নিং ফ্রম চামোলি। চামোলি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের কিন্তু একটা ডিস্ট্রিক্ট। আর গতকালকে আমরা সোনপ্রয়াগ থেকে স্টার্ট করে 120 কিলোমিটার এসে এই চামোলিতে এখানে হোটেল রিভার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যে আছে এখানে স্টে করেছি। আজকে এখান থেকে যাব আমরা হচ্ছে বদ্রীনাথের উদ্দেশ্যে, বাবা বদ্রীর উদ্দেশ্যে, বাবা বদ্রী বিশালের উদ্দেশ্যে। এখান থেকে বদ্রী বিশালের দূরত্ব হচ্ছে 3 ঘন্টা লাগবে, প্রায় 88 কিলোমিটার, অ্যাপ্রক্স 90 কিলোমিটার। আর এখান থেকে আবার যোশীমঠ প্রায় 40 কিলোমিটারের মতন। সো চলো আজকে সকাল সকাল জার্নি স্টার্ট করা যাক। আমাদেরকে সকালবেলা বেরোতে হতো 6টার সময়, তো এখন অলরেডি 6:30 বেজে গেছে। তো হয়নি, শরীর পারমিট দিচ্ছে না, এত অসুস্থতা সততা নিয়েই এই ট্রিপটা করছি। সো চলো জার্নি স্টার্ট করা যাক। বাবা বদ্রী বিশালের নাম করে, বাবা বদ্রী বিশালকে ডেকে মনে মনে জপ করে আজকে বদ্রীনাথের দর্শন করব। দেখি রিভার ভিউ রেস্টুরেন্ট এই জন্যই নাম, কারণ পাশ দিয়ে বয়ে গেছে দেখো অলকানন্দা নদী, ঝলমলে নদীর জল আর স্রোতটা, আর উপরে পাহাড়গুলো দেখো জাস্ট। আর এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা বেরিয়ে পড়েছি চামোলি থেকে আজকে যাব বদ্রী বিশালের দর্শন করতে। চামোলি থেকে বদ্রী বিশালের দূরত্ব কিন্তু প্রায় 90 কিলোমিটার, আমাদের কিন্তু 3 ঘন্টার বেশি সময় লাগবে। আর যেহেতু বদ্রীনাথের আগে রাস্তার কাজ চলছে, তো যখন জেসিবি কাজ করে তখন হচ্ছে টাইম অনেকটা লেগে যায়, গাড়ির জ্যাম লেগে যায়। আর এখন এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে, 7 নম্বর ন্যাশনাল হাইওয়ে যে আছে সেই 7 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। আর বেশভূষা একটাই কারণ, আমার গলাটা একদমই আওয়াজ আসছে না, বসে গেছে, তার জন্য মাফলারটা পেঁচিয়ে এরকম করে আছি। তো চলো যাওয়া যাক এখান থেকে। আর যোশীমঠ বেশি দূর নয়, যোশীমঠ এখান থেকে অ্যাপ্রক্স 30 কিলোমিটার মতন হবে। যোশীমঠ ক্রস করলাম, এই যে যোশীমঠের দুদিকে পুরো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। যোশীমঠ কিন্তু খুব একটা রিস্ক পজিশনে ছিল, এখানে অনেকগুলো বাড়ি ঘর চির ধরে গিয়েছিল, রাস্তা বসে গিয়েছিল। তো এখন আবার দেখছি যোশীমঠে হচ্ছে আবার স্বাভাবিক জীবনযাপনই চলছে। আর এই যোশীমঠ থেকে কিন্তু অলির রাস্তা আলাদা হয়ে যায়, মানে যোশীমঠ থেকে অলি একটা ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা উইন্টারের জন্য খুব বিখ্যাত। সেটা কিন্তু এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু হাতির মতন দেখতে, আর এই পাহাড়টার নাম হচ্ছে হাতি পাহাড়। পুরো একটা হাতির শেপের মতন লাগছে, সামনে একটা সুর, আর মাথার কানের দুপাশে দেখো কুচটা কত অনেকটা উঁচু লাগছে, একদম সেম হাতির ডিজাইন, খুব সুন্দর লাগছে একদম।
যোশীমঠ থেকে বদ্রীনাথের বাকি রাস্তাটুকু এক কথায় অসাধারণ অনন্য সৌন্দর্যে ভরা। সম্পূর্ণ রাস্তা আপ টু বদ্রীনাথ অবধি নতুন করে রাস্তা বানানো হয়েছে পাহাড় কেটে, এবং রাস্তা যতটাই ভয়ঙ্কর ততটাই সুন্দর। বদ্রীনাথ যাওয়ার পথে আমরা কিন্তু 5 প্রয়াগের মধ্যে আরও একটি প্রয়াগ, যেখানেও দুটি নদীর মিলন হয়েছে। মানে উত্তরাখণ্ডে পঞ্চপ্রয়াগ আছে, পঞ্চপ্রয়াগের মধ্যে এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। আর বিষ্ণুপ্রয়াগে কিন্তু এখানেও দুটো নদীর মিলনস্থল। প্রয়াগ মানেই হচ্ছে মিলনস্থল, খুব পবিত্র জায়গা। ওই দিক থেকে চলে এসছে হচ্ছে ধৌলিগঙ্গা বয়ে চলে এদিকে, আর এদিক থেকে আসলে হচ্ছে আমার হাতের এদিক থেকে আসলে হচ্ছে অলকনন্দা রিভার। আর ওইখানে বিষ্ণুপ্রয়াগের বিষ্ণু টেম্পল আছে, আর এই মিলে এইখানে নাম হয়ে অলকনন্দা নাম নিয়ে সামনের দিকে বয়ে চলে গেছে। আর খুব সুন্দর ওখানে একটা হ্যাঙ্গিং একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা কিন্তু এখন ভেঙে গেছে। আর পেছনটাতে ভিউ পুরো ক্লাউডি ওয়েদার, সো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। যাওয়ার পথে এই পাণ্ডুকেশ্বর যে গ্রাম আছে, এখানে একটা চেকপোস্ট আছে বদ্রীনাথ যাওয়ার পথে। এই চেকপোস্টে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন চেক করলো, আমার একদমই টাইম লাগলো না। আমি যেহেতু মোবাইলে আগেই অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম, সো আমার স্ক্যান করলো। ওখানে একটা বারকোড দেওয়া থাকে, ওই বারকোডটা স্ক্যান করে ওরা ওখানে রিসিপ্ট নিয়ে নিয়েছে। আর যাদের রেজিস্ট্রেশন করা থাকে না তারা এখানে অফলাইনেও রেজিস্ট্রেশন এসে করতে পারে, আর হার্ড কপি দেখালেও চলে। সো যাওয়া যাক, খুবই কম সময়ের মধ্যেই হয়ে গেছে, টাইমটা লাগলোই না। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে গাছগুলো একদম এক এক রকমের কালারফুল গাছ, খুব সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে চলে আসলাম, শুধু এখানে ফ্লাওয়ার্স নেই, এখানে ভ্যালি অফ ট্রি আছে। আর সামনে দেখো রাস্তার কাজ চলছে, এই সামনের এই দিকটাতে রাস্তার কাজ চলছে, তার জন্য এখানে গাড়ির লাইন লেগে আছে। বদ্রীনাথ ঢোকার এই মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার ধরেই কিন্তু রাস্তার কাজ চলছে কন্টিনিউস। আমরা চামোলি থেকে বেরিয়ে 90 কিলোমিটার এসে মোটামুটি 10টার সময় এসে পৌঁছালাম, 10টা 10-এ এসে পৌঁছালাম হচ্ছে বদ্রীনাথের পার্কিং যে স্পেস আছে, পার্কিং স্পেসে বদ্রীনাথ মন্দির যাওয়ার যে পার্কিং স্পেস আছে। এই পেছনে দেখো মহার্ষি মুনির আশ্রম আছে এখানে। আর এই হচ্ছে পেছনের মাউন্টেন ভিউগুলো দেখো, থেকে নামিয়ে দিয়েছে, তো সেখান থেকে হেঁটে কিছুটা হাঁটা পথেই মন্দির যাওয়ার রাস্তা। ছোট্ট গাড়ি, এই গাড়ি করে ছোটো ছোটো পাথরগুলো নিয়ে যাচ্ছে। আর মন্দির এরিয়ার আশেপাশে কিন্তু দেখো অনেক এখন নতুন আরও কনস্ট্রাকশন হচ্ছে, নতুন হোটেল হচ্ছে। অ্যাট লাস্ট পৌঁছেই গেলাম বদ্রী বিশালের কাছে। এই তো এইখান থেকে দেখো শ্রী বদ্রীনাথ টেম্পল তপ্তকুণ্ড, এই সামনে সোজা হচ্ছে মন্দির
যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু একটা দেখো টয়লেট আছে, তো যাদের একদম এমার্জেন্সি গাড়ি থেকে নামার পরই এমার্জেন্সি টয়লেট চেপে যাবে তারা এই যাওয়ার পথেই কিন্তু এই ডান দিকে টয়লেটটা ইউজ করতে পারে। তো এই রাস্তা ধরে এসে এই হচ্ছে এই চকটা থেকে এখানে চকে যাই, এখানে দেখো ডালপুরির একটা দোকান আছে, এখানে ওইদিকে লেখা আছে দেখো শ্রী বদ্রীনাথ মন্দির, তো ওই দিকটাতে যেতে হবে। আমি এইখানে একজনকে এসে দেখলাম, এইখানে এসে জিজ্ঞাসা করছে কোন দিকে মন্দির, তো ওই সাইনবোর্ডটা এখানে লেখা আছে হিন্দিতে শ্রী বদ্রীনাথ মন্দির, তো এই রাস্তা ধরে কিন্তু মন্দির যাওয়ার রাস্তা। বদ্রীনাথ মন্দির দেখা যাচ্ছে, আর আজকে প্রচুর ভিড় আছে, মানে পুজো দেওয়ার লাইনে অনেকজন দাঁড়িয়ে এখান থেকে দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে এদিক দিয়ে বলছে এদিক দিয়ে যেতে দিবে না, এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে বলছে, এদিক দিয়ে ঘুরে অনেক সময় লেগে যাবে। আর ওই পুজো দেওয়ার ওইদিকে লাইন দেখতে পাচ্ছি। তো গেটের এখানে পুলিশ অফিসার বললো যে আগে টোকেন নিতে হবে, এই যে এখানে স্ক্যান হেয়ার টু কালেক্ট টোকেন। স্ক্যান যে আমরা অনলাইন রেজিস্ট্রেশনটা যে আমরা করে এসেছি, সেই অনলাইন রেজিস্ট্রেশনের টোকেনটা এখানে দেখালেই, মোবাইল থেকে দেখালেই এই টোকেনটা দিচ্ছে স্ক্যান করে। সো এই টোকেনটা নেওয়া যাওয়ার কিন্তু মন্দিরে যেতে হবে। হলো টোকেন নিয়ে এবার যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকটা হেঁটে যেতে হবে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচেই কিন্তু তপ্তকুণ্ড আছে। তো দেখো বয়ে চলেছে অলকানন্দা নদী, আর ওই যে হচ্ছে তপ্তকুণ্ড ওইদিকে আছে, ওই দিকটাতে তপ্তকুণ্ড আছে। ওই রাস্তা থেকে কিন্তু এসছি। আর এখানে অলকানন্দা নদী আর সরস্বতী নদী কিন্তু দুটো নদীই আছে বদ্রীনাথ মন্দিরের সামনে। আর এখন এই নতুন প্রজেক্টের কাজ হচ্ছে, পুরোদমেই কাজ করছে। আমি যেহেতু হোটেলের রুম থেকেই স্নান করে এসেছি, তাই এখানে এসে তপ্তকুণ্ডে আর স্নান করিনি, শুধু সরস্বতী নদীর জলে জল ছিটিয়ে নিজেকে শুদ্ধিকরণ করে নিয়েছি পুজো দেওয়ার আগে। এই দেখো ভিআইপি পাস, এটা কোন দিক থেকে ভিআইপি পাস, এদিক দিয়ে এসে ভিআইপি পাস নিয়ে এই শর্টকাটে পুজো দিতে যাচ্ছে। আর এটা হচ্ছে এমনি আম লাইন, মানে জনসাধারণের জন্য। কত ভিড় এই লাইনে। দেখো এই হচ্ছে তপ্তকুণ্ড, এখানে স্নান করে শুদ্ধিকরণ করে কিন্তু পুজো দেওয়া মঙ্গল দিনে। তাহলে ভালো, আমি সকালে স্নান করেছি, এখান থেকে জল ছিটিয়ে নিয়েছি। এখানে কিন্তু পুরুষদের জন্য আলাদা তপ্তকুণ্ড আর মহিলাদের জন্য কিন্তু আলাদা তপ্তকুণ্ড আছে। এখানে আমি একটু জলের ছিটা দিয়ে নিই। সো বদ্রীনাথ মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি যে এই ভিডিওগুলো করছি, এগুলো মন্দিরের ভেতরে যাওয়ার পর মন্দিরের ভেতর থেকে বাইরে যেই মন্দিরগুলো আছে, ছোট্ট ছোট মন্দিরগুলো, সেই মন্দিরের ভিডিওগুলো। এই ভিডিওগুলো আপনারা পুজো দেওয়ার আগে বা পুজো দিয়েও ভিডিও করা যেতে পারে। এই বিশালের দর্শন করেছিলাম ভিআইপি পাস নিয়ে। যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল, তাই ভিআইপি পাস নিতে আমি বাধ্য হয়েছিলাম। সেক্ষেত্রে আমার সময়টা খুবই কম লেগে গিয়েছিল। মানে নর্মাল যে লাইন ছিল, লাইন কিন্তু অনেকটাই বড় ছিল। তো আমি একটু ভিআইপি পাস নিয়ে, এখানে বদ্রীনাথে কিন্তু এই সিস্টেমটা আছে ভিআইপি পাস নেওয়ার, পার পার্সন 300 টাকা। কিন্তু আমি ভিআইপি পাসের লাইনে দাঁড়িয়ে একটু দাদার সাথে যে দাদাটা ছিল সেই দাদার সাথে কথা বলে একটু এসে আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু পুজো দিয়ে দিলাম। আর হচ্ছে
পুরো মন্দির প্রাঙ্গণ ভেতরের। এই বদ্রীনাথ টেম্পলের পেছনে নরপর্বত দেখা যাচ্ছে, আর এইদিকে মন্দিরের সামনে হচ্ছে নারায়ণ পর্বত। প্রাঙ্গণে কিন্তু বয়ে গেছে হচ্ছে অলকানন্দা ও সরস্বতী নদী। ওইদিকে দেখো মাউন্টেন স্নো পিকগুলো হচ্ছে, দেখো নিচে ওই যে ওইখানে তপ্তকুণ্ডুতে স্নান করে নিজেকে শুদ্ধিকরণ করে তারপরে মন্দিরে পুজো দিতে হয়। ওখানে আরেকটা তপ্তকুণ্ড আছে, ওই তপ্তকুণ্ড স্নান করার পর ওই ঘরটাতে হচ্ছে ড্রেস চেঞ্জ করা যায়। আর এইখানে হচ্ছে ব্রিজ, আর এই অলকানন্দা রিভার। আর এই বদ্রীনাথ টেম্পল কিন্তু যখন নতুন করে রেনোভেশন করবে তখন কিন্তু এই লুকটা আসবে, যেই লুক এই পোস্টারে যেই লুকটা দেখা যাচ্ছে এই লুকটা হবে। আর এই মন্দিরের পেছনে হচ্ছে নরপর্বত, আর নরপর্বতের দেখো মন্দিরের পেছনে। আর এদিকে হচ্ছে নারায়ণ পর্বত, এদিকে হচ্ছে নারায়ণ পর্বত। মানে কেদারনাথের পরে 4 ধামের মধ্যে কেদারনাথ ধাম যখন একটা আর বদ্রীনাথ ধাম একটা, বদ্রীনাথের ক্রেজও কিন্তু অনেক রকম। এখানে কিন্তু কেদারনাথ ধাম থেকে যেরকম পুজো দিয়েছে তার থেকেও কিন্তু বেশি ভিড় পেলাম। আর এখানে কিন্তু ভিআইপি বাসের একটা পুজো দেওয়ার একটা ব্যবস্থা আছে। এখানে এসে পরিচয় হয়ে গেল এই বীরভূমে এই দাদার সাথে। দাদা তোমার নাম কি? আমার নাম শ্রাবণ মাল, আমি বীরভূম থেকে এসেছি। এই তুমি বাইকে এসছো? বাইকে। কি বাইকের এমটা কি? বাইক নিয়ে এসেছো? আমরা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি, আর বাইক নিয়ে সব জায়গায় চাই আমরা অল ইন্ডিয়া রাইড করার জন্য। আর একটু করে একটু কমপ্লিট করার চেষ্টা করছি, সবই ম্যাক্সিমাম হয়ে গেছে। এখন বদ্রীনাথ মানে করে এবার নিচের দিকে নেমে যাবো। কেদারনাথ গিয়েছিল? কেদারনাথ গিয়েছিলাম। তোমাদের ট্রিপের যে আছে, ট্রিপের মেইন পোস্টারটা হলো সেফটি ফার্স্ট হেলমেট মাস্ট। টেবিল কেদার বাইকার অ্যাসোসিয়েশনের একটা গ্রুপ আমাদের, তো আমাদের সোশ্যাল অনেক কাজ করা হয়। যেমন শীতের সময় বস্ত্র বিতরণ করা হয়, গরিব মানুষদেরকে খাওয়ানো হয়, তারপরে অনেক কিছুই করা যায়। কী বলবো, প্রচণ্ড ঠান্ডা আর কিছু। ঠিক আছে, ঠিক আছে। তো খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় হয়ে। আর আমরা শিলিগুড়ি থেকে এসেছি। সো বদ্রীনাথ ধাম দর্শন সম্পর্কিত এই ভিডিওটি আমি এখানেই এন্ড করব। পরবর্তী পার্টি নিয়ে আসব বদ্রীনাথ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের প্রথম তথা শেষ গ্রাম মানা ভিলেজকে কেন্দ্র করে সুন্দর একটি ভিডিও, সুন্দর একটি ব্লগ ভিডিও। সো কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিডি। থ্যাংক ইউ।